আর আমি দেখতে সুন্দর, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে হয়তো আমি আবার ফিরে আসবো কাজে। একদম শেষ প্রশ্ন, আপনি গতবারের চেয়ে এবার আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো, পরিবেশটা খুব সুন্দর। আপনি প্রত্যাশা রাখছেন? আশা করি এরকমই থাকবে। আশা করি যারাই জয়ী হবেন, যারা হেরে যাবেন, আমার মনে হয় যারা হেরে যাবেন তারাও যেন যারা জয়ী হয় তাদের সাথে একসাথে মিলিত হয়ে যেন কাজ করে। আপনারা কখন নাগাদ তিনি আসবেন? আম্মা আসবে বিকালে। হ্যাঁ। তার অবস্থা কি এখন, শারীরিক অবস্থা কোন পর্যায়ে আছে? আগের চাইতে অনেক ভালো। আমরা প্রতিবার দেখি যেহেতু আপনার দীর্ঘ একটা চলচ্চিত্র ক্যারিয়ার, কোনো সময় নির্বাচনে অংশগ্রহণ করতে দেখিনি, সামনে আপনাকে দেখতে পাবো কিনা? ইনশাল্লাহ। আসলে কবে নাগাদ? সামনের নির্বাচন ইনশাল্লাহ দেখতে পাবেন। এবার আসলে আমার আসার কথা ছিল, বাট আমি ওইভাবে তৈরি ছিলাম না, বিশেষ করে আমার মার কারণে আমি আসলে আসতে পারিনি। সময়টা খুব বেশি দিতে হবে এজন্য। আর ইনশাল্লাহ সামনের বার আমাকে দেখতে পাবেন। হ্যাঁ, এখন আমি ব্যস্ততাটা নাই এই জন্য যে আমার বাবা ব্রেন স্ট্রোক করার পরে আমি কাজটা একেবারেই ছেড়ে দেই, কারণ ওনাকে আমার সময় দিতে হয়েছিল। আর ব্রেন স্ট্রোকের রুগীর সাথে সবসময় থাকতে হয়। বাবা 5 বছর বিছানায় ছিলেন, তারপর মারা গেলেন। বাবার মৃত্যুর ঠিক 2.5 মাস পর মা আবার ব্রেন স্ট্রোক করলেন। তো সুতরাং সেই সময়টা আমার হয়ে উঠিনি। আর এছাড়া আমার তো ভাই বোন কেউ নাই। আর বাবা মারা যাওয়ার পর তো আমি একেবারেই একা, সুতরাং মাকে সম্পূর্ণ দেখার দায়িত্ব আমার। তো আমার কাজের চাইতে সন্তানের দায়িত্বটা অনেক বেশি, সেই জন্য সন্তানের দায়িত্বটা আমি পালন করছি। আলহামদুলিল্লাহ আমার মা এখন অনেক সুস্থ। আর সব কিছু যদি ঠিকঠাক থাকে হয়তো আমি আবার ফিরে আসবো কাজে। একদম শেষ প্রশ্ন, আপনি এমনিতেও দেখতে খুব সুন্দর, তারপরও এত ফুলের মাধ্যমে নিজেকে সাজিয়ে আনার কারণ? ফুল সুন্দর, আমার ফুল খুব ভালো লাগে। আর আমি দেখতে সুন্দর, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমি আম্মুকে নিয়ে আসবো, আর একটু বিকেলের দিকে নিয়ে আসবো। এখন তো একটু গরম, তো একটু বিকেলের দিকে নিয়ে আসবো। উনি আসবেন এবং উনি বলেছেন আমি গিয়ে কিন্তু ভোট দিয়ে চলে আসবো না, আমি বসবো, সবার সাথে কথা বলবো, গল্প করবো। উনি খুব এক্সাইটেড হয়ে আছেন কখন আসবেন। শুনে অনেক ভালো লাগছে, কারণ আমরা চাই যারা গুণী অভিনেত্রী কিংবা শিল্পীরা আছেন, সোনালী সময়ের সেই পুরনো শিল্পীরা, তারা যেন সবাই আসেন সেই কামনা করি। এবং আমরা আশঙ্কায় ছিলাম যেহেতু উনি মাঝখানে একটু অসুস্থ ছিলেন। জি জি জি, হ্যাঁ। তো এখন শুনে খুব ভালো লাগছে যে উনি একদম সুস্থ, একটু প্রাসঙ্গিক প্রশ্নে আসি যে শিল্পী সমিতির নির্বাচন, শিল্পীরা সৃজনশীল মানুষ, তাদের নির্বাচনে এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কেমনভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে আমাদের নিরাপত্তার জন্য, আপনাদের নিরাপত্তার জন্য প্রয়োজন আছে, থাকলে তো সমস্যা নেই ভাই, আমাদের জন্য ভালো। আসলে গতবারের নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন।